সংঘাতে শুরুটা করেছিলেন নেতানিয়াহুই, কিন্তু ফলাফল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ইসরায়েলের বাসিন্দারা। ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে তাদের বিরাট বিরাট ভবন, অট্টালিকা ভেঙে পড়েছে। সাজানো গোছানো অ্যাপার্টমেন্টগুলো ইরানের এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হিব্রু দৈনিক ইসরায়েল হায়মের মতে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে বাত ইয়াম এলাকার কমপক্ষে 17টি বড় ভবন মাটিতে মিশে যায়। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে রেহফুত এলাকায়। ওই এলাকার 13টি ভবন পুরোপুরি যেন মাটির সঙ্গে মিশে গেছে। রামানগানের 8টি ভবন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব ভবন ও অবকাঠামোর দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে খুব একটা আশা রাখতে পারছে না সাধারণ মানুষ। অনেকটা হতাশ স্থানীয় কর্তৃপক্ষ। বাত ইয়ামের মেয়র জভিকা ব্রুটের মতে ইসরায়েল হায়ুমকে জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। আমরা যদি দ্রুত পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিতে চাই, তবুও এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে ইরান ইসরায়েলের দিকে 550টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এর মধ্যে জনবসতিপূর্ণ এলাকায় সরাসরি আঘাত হানে 31টির মতো। তেহরান থেকে ছোড়া প্রায় 1000টি ড্রোনের মধ্যে একমাত্র একটি ড্রোন বেইত শেয়ান শহরের একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। তবে বাকিগুলোর বেশিরভাগই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে যায়। অনেক ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। স্থানীয় আরও বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে বিভিন্ন হোটেলে আশ্রয় নেওয়া ইসরায়েলিদের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে। প্রায় 90টি হোটেলে স্থানান্তর করা হয়েছে তাদের। ক্ষুব্ধ এক ইসরায়েলির ভাষ্যমতে, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আমরা হোটেলে থাকতে পারবো এবং আমাদের দ্রুত একটি বাড়ি খুঁজে বের করতে হবে। 1 মাস আগে এগুলোর ভাড়া ছিল 4000 শেকেল এবং এখন তা বেড়ে 7,500 শেকেলে পৌঁছেছে। ফলে রাস্তায় থাকতে না হয়, এটাই এখন সবচেয়ে বড় আতঙ্ক আমাদের। ফলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে যাওয়া ঘরবাড়ির জন্য ক্ষতিপূরণ পেতে রীতিমতো হইচই শুরু করে দিয়েছে তারা। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানাচ্ছে, শুধু তেল আবিব শহরেই ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে 24,932টির বেশি। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরেও সংখ্যা কম নয়, 10,793টি আবেদন জমা পড়েছে সেখানেও। বিশ্লেষকদের মতে এরা এখন এক প্রকার বিস্ফোরাই হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহুর জন্য।